গাজীপুরের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি করেছে ঝড়। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রে। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে। আবার কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। ৩২ নম্বরটা গুড়িয়ে দেওয়াতে পলিটিক্যাল বেনিফিটটা কার হলো? এখন আমার প্রশ্নটা হলো, ভাঙচুর করে আপনি কি সরাবেন? আপনি কি ৭১ মানে ৬২ থেকে ৬৬ বা ৬৯ গণঅভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি, সেগুলি কি আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে? আপনি পারবেন না। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায়ও প্রশাসন নির্বিকার। তারা বলেন, শুধু জানুয়ারি মাসেই ২ শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না। সেদিন আমাদের রোদের ভিতরে ভাই পায়ের উপরে গাড়ি উঠাই দিচ্ছে, আমাদেরকে দাঁড় করে তারা নেতা সাজে। আরে মিয়া, আমি এই দেশের সন্তান মিয়া। জুলাই আন্দোলন চলাকালীন ছাত্রলীগ নেতাদের দ্বারা ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলে দাবি করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অদ্রিতা মাহি। শিক্ষার্থীরা বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে বাজার দখলের হুমকি দিতে দেখা যায় ভাইরাল ওই ভিডিওতে। ধারালো অস্ত্রবাহী দল নিয়ে ফিল্মি স্টাইলেই এক কর্মকাণ্ড ঘটান স্থানীয় এক নেতা। কিন্তু বিয়েবাড়ির সেই উৎসবই যেন শাপে বর হলো পরিবারটির জন্য। আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন, আপনারা তো চেয়ারটা দখল করে এই জন্যই আছেন, তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে আওয়ামী লীগ ফিরলে কি হতে পারে বাংলাদেশে, তার উদাহরণ দিয়েছেন বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা। দেরি না করে চলেন দেখে আসা যাক। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে। আবার কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। এছাড়াও এদিকে আবার জুলাই আন্দোলনের চলাকালীন সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের দ্বারায় ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই শিক্ষার্থী। আমি আমার নিজের একটা ঘটনা বলি। ৪ই আগস্ট সকাল 9:30 বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। প্রায় 20-25 জনের লোকজন মতো ছিল। তো সেখানে আমাকে তুলে নিয়ে গিয়ে তুলারাম কলেজের ওইদিকে কলেজ রোড ছিল, কলেজ রোডের গলিতে মেবি আজমির ওসমানের বাড়ির নিচে আমাকে, ওখানে একটা অফিস ছিল, সেই অফিসে নিয়ে যায়। টেনে হিচড়ে আমাকে মারতে মারতে নিয়ে যায়। আশেপাশে অনেক মানুষজন ছিল, কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য। তো তারা ওখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সবকিছু নিয়ে যায়। তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ অনেক বাজে ভাবে কথাবার্তা বলছে, অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে। এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব, এইসব বাজে কথাও শুনতে হয়েছে। তো ওইখান থেকে পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয়। 2 জন ছিল, 2 জন মিলে পরে আমাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে তিনি অন্তঃসত্ত্বাও হয়েছেন। এ ঘটনা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম সহ অন্যদের বিষয়টি জানালেও কাউকে পাশে না পাওয়ার অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, শেখ হাসিনার চেয়ে তাদের পাওয়ার বেশি বলে দাবি করেছেন চাকরিচ্যুত কিছু নারী সদস্যরা। ঘুরছি, ডিসি অফিসে গেছি 4-5 দিন, সচিবালয়ের সামনে গেছি, কলকারখানা অফিসে গেছি, তারপরে আপনার শ্রম ভবনে গেছি, কিন্তু চাকরির আশ্বাস কেউ দেয় না। তো বাংলাদেশে কি ঠিকাদারের এত বড়ই শক্তি, এত বড়ই পাওয়ার, যে শেখ হাসিনার চেয়েও পাওয়ার তাকে বেশি।
যে আমাদের মতো অসহায় মানুষ কমিটি যুদ্ধ করলাম আজ বিনা বেতনে বিনা নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করে দিল। ধানমন্ডির ৩২ এর বাড়ি গুড়িয়ে দেওয়ায় বেনিফিট কার হলো শেষে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই রাজনৈতিক ব্যক্তি আন্দালিব রহমান পার্থ। এই যে ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে ধানমন্ডি ৩২ নম্বর, কিভাবে দেখেন এটা? লাভটা কার হলো? 32 নম্বরটা গুড়িয়ে দেওয়াতে পলিটিক্যাল বেনিফিটটা কার হলো? এই ইতিহাস ধরলে তো পুরোটাই বাস্তবতা আপনার পুরোটাই আসতে হবে। এখন আমার প্রশ্নটা হলো ভাঙচুর করে আপনি কি সরালেন? আপনি কি ৭১ মানে ৬২ থেকে ৬৬ বা ৬৯ গণঅভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি সেগুলিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে? আপনি পারবেন না। আবার সেই স্বৈরাচারের বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাকশাল বা ফ্যাসিজম বা যাই বলেন সেটাও আপনি সরিয়ে, সেটা থাকুক না থাকুক। তা আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে, আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে। যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু ক্রাই অন, যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে। বাংলাদেশে এটাকে আপনি অস্বীকার করবেন যে বাংলাদেশে অনেক মানুষ নাই যারা ৭১ পর্যন্ত ওনাকে বঙ্গবন্ধু ডাকে তো? এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন, না হয় পদত্যাগ করুন। শুধু তাই নয়, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আওয়ামী লীগের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন, আপনারা তো ওই চেয়ারটা দখল করে এই জন্যই আছেন, তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছি। এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। অন্যদিকে আবার জানা গেল বিদ্যালয়ের শহীদ মিনার প্রকাশ্যে ভাঙার ভিডিও, সেই ভিডিওকে ঘিরে দেশের মানুষের মনে সৃষ্টি হয় নানান জল্পনা কল্পনা। কিন্তু সেই বিদ্যালয়ের শহীদ মিনারটি ভেঙে ফেলার পর আসলে সেইখানে সেদিন কি ঘটেছিল তা অবশেষে মিডিয়ার সামনে চলে আসে। চলেন দেরি না করে ভিডিওটি দেখে আসা যাক। মাধ্যমিক বিদ্যালয়, দুটি শিক্ষা প্রতিষ্ঠান একই সঙ্গে। মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই সুন্দর টাইলস করা একটি শহীদ মিনার, তার পাশেই পুরাতন শহীদ মিনার ছিল। মূলত বিদ্যালয়ের সামনে নতুন শহীদ মিনার নির্মাণ করায় পাশাপাশি দুটি শহীদ মিনার হয়ে যায়। এতে বিদ্যালয়ে খেলার মাঠ সংকট থাকায় পুরাতন শহীদ মিনারটি ভেঙে অপসারণ করা হয়েছে। পুরাতন শহীদ মিনারটি ভাঙার সময় নবম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির হোসেন ভিডিও ধারণ করে তার টিকটক আইডিতে পোস্ট করে। পরবর্তীতে ওই ভিডিও ডাউনলোড করে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। এখানেই শেষ নয়, গাজীপুরে প্রকাশ্যে চাঁদা দাবি করা যুবদল নেতাদের ভিডিও ভাইরাল হয়েছে। কত বড় শক্তি, কতখানি পাওয়ার থাকলে তারা এমন কাজ করতে পারে তার প্রমাণ দিয়েছে। এই গাজীপুরে প্রকাশ্যে চাঁদা দাবি দিনে দুপুরে করতে এসে যুবদল নেতাকর্মীরা একটি বাজারে সবার হাতেই দেশীয় ধারালো অস্ত্র, এর মাঝেই নীল পাঞ্জাবি পরা এক ব্যক্তি মাইক হাতে নির্দেশনা দিচ্ছেন বাজারের দোকানদারদের উদ্দেশ্যে। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। প্রকাশ্যে দিনের আলোতে এমন দৃশ্য কোনো সিনেমার শুটিং ছাড়া সম্ভব না বলেই মনে হওয়ার কথা। মোহাম্মদপুরে দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে প্রাইভেট কারে হামলা করেন দুই ছিনতাইকারী। অবশেষে একটি সময়ে এই দুই ছিনতাইকারীদের গ্রেফতার করেন পুলিশ। বিয়ে মানেই ঢোল ঢাক বাজাতেই হবে, না হলে মনে হয় বিয়েতে কোনো আনন্দ নেই। হ্যাঁ দর্শক, এমনটি মনে করেন বাংলাদেশের কিছু নাগরিক। এবার এই ঢাক ঢোল বাদ দিয়ে বিয়ে বাড়িতে জোরে সাউন্ড দিয়ে গান বাজানো নিয়ে এবার বাসর ঘর থেকেই কনেকে ধর্ষণের চেষ্টা ও বাসর ঘর ভাঙচুর, এমনকি বোরকে তুলে নিয়ে গিয়ে পিটানোর মতো ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। চলেন দেরি না করে বিস্তারিত দেখে আসা যাক। ছিল ঢুকছি, ঢোকা সেরে সবকিছু শোয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। আমরা খিল দেব, এই টাইমে ঘর থেকে ব্যাগটা মারি বের করে দিয়ে আমাদের দুজনকে ঘর থেকে বের করে দিতে। তারপরে ঘরে দুইটা স্বর্ণের জিনিস আসলে স্বর্ণের জিনিস হারাই গেছে। একটা চেন ছিল, কানের দুল ছিল, হারাই গেছে। উনি সুদা ঢুকি আমার ভাইস্তিকাটার বই ঘরের থেকে বাইরে হতে বলেছে। বাইর করে দিয়া ঘরের মধ্যে ঢুকি এই ধরেন ফুল দিয়া সাজানো ছিল, এগুলো সব ছিঁড়ি ফেলছে। ফেলানোর পর তারপরে মিয়া সালবাল ধরেছে। এগুলো কি করছেন ভাই? একটা এই ঘটনার প্রেক্ষিতে ওই কি এখন তোমার শেষ সিদ্ধান্ত? আমরা গ্রাম্য সালিশের কাছে প্রধানের কাছে বিচার চাইছি। আমাকে রোদে দাঁড় করিয়ে রাখে এবং আমার পায়ের নিচে গাড়ি তুলি দিয়েছে। সেই সাথে আমাদেরকে দাঁড় করিয়ে তারা এখন মারাত্মক নেতা সেজেছে, এমন বক্তব্য দিয়ে গণমাধ্যমে নতুন করে আলোচনায় আসে এই সেই ব্যক্তি।
এছাড়াও তার মুখ থেকেই তার কষ্টের কথাগুলো শোনার চেষ্টা করি, চলেন দেরি না করে শুনে আসা যাক। সেদিন আমাদের রোদের ভিতরে ভাই পায়ের উপরে গাড়ি উঠাই দিচ্ছে, আমাদেরকে দাঁড় করায় তারা নেতা সাজে। আরে মিয়া, আমি এই দেশের সন্তান মিয়া। আমাদের সকল শহীদ পরিবার এবং আহতদের সাথে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। আমার কথার মধ্যে কোনো রং আছে কিনা ভাই? আমি তো সব হারাইছি। আমি সত্য কথা বলেন। কথা দিয়ে না বলেন, আপনি বলেন। আপনি সত্য কথা ভাই। সব শহীদ পরিবার এখানে আমাদেরকে দাঁত করা হয়েছে। আমরা ছাত্রগণ নিয়ে, আরে মিয়া, আমি এই দেশের সন্তান মিয়া। আমি এইখানে খারার উপরে 5 লাখ ভাঙবো আমার মতো 5 লাখ টাকা। কি বলো তুমি মিয়া, কাকে বলো? আমার তো এখানে আসা কথা সবার জন্য আসছি, আমি এখানে কথা বলার জন্য। একটা শহীদ পরিবার বিচার পাইলে প্রতিটা শহীদ পারে বিচার পাবো, এই দুঃসময় আমি আসতেছি। আপনারা বলেন আমার কথার মধ্যে কোনো রং আছে কিনা ভাই? আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার। কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। পরিশেষে রাজনৈতিক দলের কথাগুলো কি সত্যি হতে পারে কিনা এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।